এই যে এনেছি। বেশ, তাই তো মা, আমি তোমার অধম সন্তান, জানি না তোমার সাধন ভোজন কি দিয়ে পুজলে তোমাকে সন্তুষ্ট করতে পারবো মা, আমি তো জানি না। তাই তো আজকের দিনে তোমার আমি পুজো দিচ্ছি। তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। জয় মা মনসা। ইয়ারে তোমারে বুঝিব মাগো দুধ কলা দিয়া, তোমারে বুঝিব মাগো বেলপত্র দিয়া, রিমঝি মাঝি রিমঝি, রিমঝি মাঝি রিমঝি, তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। জয় মা মনসা কি জয়।
করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। জয় মা মনসা কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা পদ্মাবতী কি। সনুকা, 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 একই স্বামী। জানো সনুকা, আমরা আসি মা। বেশ মা। আজকের দিনে তোমায় আমি একটি শুভ সংবাদ দেব বলে সারা চম্পকনগর আমি হন্তদন্ত হয়ে খুঁজে বেরিয়েছি। একই বলছো স্বামী? খুঁজতে খুঁজতে এসে দেখি তোমায় আমি এই চণ্ডী মণ্ডপে। জানো সনুকা, বলো স্বামী। আজ আমি শিবী সাধনায় বড় সিদ্ধি লাভ করেছি গো। সত্য? গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের কাছ হইতে পেয়েছি আমি 2.5 অক্ষরী মহাজ্ঞান মন্ত্র। এইদিকে দেবী মাতা চণ্ডীকে স্মরণ করে মাতা চণ্ডীর কাছ থেকে পেয়েছি আমি হেমতালি দোস্তি। সনুকা, বলো স্বামী। আজ রাজগৃহে ফিরতে বিলম্ব হয়েছে বলে আজ বুঝি তুমি একা একা অভিমান করে তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছো, তাই না না? স্বামী না, আমি যে সেই মা চণ্ডীর পুজো করছি না গো। তুমি চণ্ডী পুজো করছো না না সনুকা? স্বামী, এই দেবী এই ধরার বুকে নতুন এসেছে গো। কি বললি সনুকা? হ্যাঁ গো স্বামী, হ্যাঁ এই চম্পকনগরে নতুন দেবী আবির্ভূত হয়েছে। সত্যই স্বামী। বলো না গো, এমন কোন নতুন দেবী আবির্ভূত হয়েছে আমার এই চম্পকনগরে? তুমি শুধু একটিবার আমাকে প্রকাশ করে বলো সনুকা। তুমি শুনবে স্বামী, সেই আর কেউ নয় গো, ত্রিনয়নী চতুর্ভুজা ভুজঙ্গ জননী মা মনসা। সনুকা! বন্ধ করো, তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো। এসো, ওই পূজা মণ্ডপে থেকে উঠে এসো। না স্বামী না, আমি যে সেই মা মনসার পুজো ছেড়ে উঠতে পারবো না গো। সনুকা, না স্বামী। তুমি কাকে দেবী বলছো সনুকা? তুমি কাকে দেবী বলছো? স্বামী ওই পাতাল বাসিনী নাগিনী সে কোনদিন দেবী হতে পারে না। সে দেবী নয় সনুকা, সে হচ্ছে রাক্ষসিনী, সে হচ্ছে সিজুয়া পর্বতের বেদনী। তুমি পুজো মণ্ডপী থেকে উঠে এসো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি যে আজকের দিনে তোমার কথা শুনতে পারবো না গো। সেই দেবীকে আমি কত ঘটা করে নিয়ে এসেছিলাম আমার রাজপ্রাসাদে, তুমি আজকের দিনে সেই মাকে অপমান করো না গো। সনুকা, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করছি, তুমি পুজো বন্ধ করবে কিনা। স্বামী গো, আজকের দিনে তুমি তোমার আদেশ আমি মানতে পারছি না স্বামী। কি বললে? স্বামী গো, তোমার আমি দুটো পায়ে ধরে স্বামী, চলো না গো চলো, আমরা যুগল মিলে সেই মা মনসার পুজো করি। চুপ করো! আর একটি বার যদি তুমি ওই কানির নামের মুখে উচ্চারণ করেছ, এই মুহূর্তে আমি তোমাকে উচিত সাজা দেবো। তুমি পুজো বন্ধ করবে কিনা বলো। আমি পারবো না গো। কি বললে? তুমি পুজো বন্ধ করতে পারবে না? দেখো সনুকা, দেখো কি করে তোমার পুজো বন্ধ করতে হয় স্বামী সেই কৌশল আমারও জানা আছে। তাই তো এই মুহূর্তে মাতা চণ্ডীর হেতাল যস্তি মেরে তোমার ওই সুবর্ণের ঘর আমি এই মুহূর্তে আমি ভেঙে ফেললাম। তুই আমার পুজো মণ্ডপে প্রবেশ করেছিস? তুই চন্দ্রধর, এখনো চিনতে পারলে না আমায়? চন্দ্রধর, আমি অন্য কেউ নই। তাহলে কে? আমি শিবনন্দিনী পদ্মাবতী। ওই সিজুয়া পর্বতের বেদিনী
প্রচুর বনে থাকিস কানি চ্যাং ব্যাং ধরে ধরে খাস, সাধের পবিত্র হস্তে তুই পুজো নিতে চাস? মনসার মনোয়াশা মিটবে না গভো, সবাই তোকে দেবী বলে স্বীকার করলো। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। ধরিব তোর চুলের মুক্তি, মারিব তোর কোমরে লাথি, ওরে থামনা ভালো যদি চাস ফিরে যা সিজু আগিরিতে, নইলে মাথা চন্ডীর হেতাল জস্তি মেরে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আমার মুখের বাণী এ, আমি বলে আস্তিক জননী, আর পূজার কারণে আসি, তাই বুঝি? পুজো পেলে হব খুশি রে। ও আচ্ছা। কি ওরে ওরে এই কত ধর। পুজোর বদল চন্দ্রধর, এ, এখন সময় আছে চন্দ্রধর, আমার জন্য পুষ্প অর্পণ কর। তাহলে শোন, আর পুজো যদি নিবি দেখে সন্মুখ না রাজা দেখি রে, কি ওরে ওরে ওর মস্তক আমি ছোট হয়েছে। আর মারিব হে তালের বাড়ি, পাঠাইব জনপুরি রে, কি ওরে ওরে শরীরে কানে। চন্দ্রধর, এই যদি তোকে মামা সম্মুখে দেখা, এ তালে জস্তি মেরে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। আরে যে বাকারে মনে সবুজ দেয়া হয় ধন রাজা রে, যোগী ওরে ওরে আরে যে বাকারে মনে সবুজ দেয়া হয় ধন রাজা রে, এই বুঝি? যোগী ওরে ওরে বলি সদাগর সদাগর আগে করে মন সার অক্ষর নয়। কি ওরে ওরে আর শরীরে কানে বলি তোরে, তোর ধরে না আমি ধরি রে, কি ওরে ওরে হয়। আর শোনের গানি বলি তোরে, তোর ধরে না আমি ধরি রে, কি ওরে ওরে হয়। আর শোন বলি পানের ভূত তুই তো একটা জমের ভূত রে, কি ওরে ওরে ভালো যদি চাও ফিরে যা সিজু আগিরিতে। আর শোন বলি চন্দ্র ঠাটা তুই তো একটা লাল পাঠা রে, কি ওরে ওরে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। চন্দ্রধর, এখনো সময় আছে চন্দ্রধর, আমার জন্য পুষ্প অর্পণ করে চন্দ্রধর। কখনো না, কখনো আমি তোকে দেবী বলে মানি না। এই বিশ্ব চরাচরে সবাই তোকে দেবী বলে স্বীকার করতে পারে, কিন্তু আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করব না। কোনোদিনই তোকে আমি দেবী হতে দেব না।
তুই দেবী? হ্যাঁ চন্দ্রধর। কে তোকে বলে দেবী? কে তোকে বলে দেবী? পাতাল বাসিনী নাগিনী কোনোদিনই দেবী হতে পারে না। আয় কানি, এতই যখন তুই সতী, তাহলে কেন কেন তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে সিজুয়া পর্বতে রেখে গেছে? কেন সকলে তোকে বলে হেমনা ভাতারি? চন্দ্রধর ভালো যদি চাস ফিরে যা সিজুয়াগিরিতে, নইলে তোর মস্তকখানা এই হেতাল জষ্টি মেরে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। চন্দ্রধর চলে গেছি চন্দ্রধর, তাই প্রতিজ্ঞা করে গেলাম এ, যে করে চলে বলে কায়দা কৌশলে তোর হস্ত থেকে পুষ্পার্পণ নেবার চন্দ্রধর। ব্যর্থ! সকল আসামি তোর ব্যর্থ করে দেব রেখানি। একটাই প্রতিজ্ঞা রহিবে অটুট, যেই হস্তে পুজি আমি দেবী সুলোপানি, যেই হস্তে পুজি আমি দেবী মাতা চণ্ডী, কোনোদিনও পুজিবে না এই চাঁদ শুধু তোর মতো ব্যাখ্যা কি কানে। যে হস্ত পুজো দেবে চন্দ্রধরে, যে হস্ত পুজো দেবে শিবের নন্দিনী, চলে যাচ্ছি চন্দ্রধর। পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না। তোকে আমি দেবী হতে দেব না, দেব না, দেব না। পালিয়েছে ওই সিজুয়া পর্বতের বেদিনী ভয়ে পালিয়ে গেছে। হেতালি জষ্টি নিয়ে আমি দিবানিশি ঘুরি, মনুষার সৈন্য বিভাগ আমি আমার চম্পক নগরের প্রতি ঘরে ঘরে করি। কোনদিন যদি হয় ওই কানির শহীদ রাখা, মাথায় মারিব বাড়ি, বাঁচিবে না আর। ওরে চন্দ্রধর, আমার জন্য পুষ্পার্পণ না দিয়ে তুই আর ভুল করলি চন্দ্রধর। সাধারণ মানব হয়ে দেবীর সাথে করলি তুই বা দেবী সম্বাদ। তো শোন চন্দ্রধর, কি করে তোর হস্ত থেকে পুষ্পার্পণ নিতে হয় চন্দ্রধর? কেন না, কোথায় গেলে আমি বিশ্বমাদের বিশ্ব পূজিত হতে পারবো? কে দেবে আমায় যুক্তি? এই ধরার বুকে আমায় মা মা বলি কেউ ডাকবে না। এক এক করে 33 কোটি দেব দেবীগণ সবাই বিশ্বমাদের বিশ্ব পূজিত হয়ে গেছে, শুধু হতে পারিনি আমি। মনে পড়েছে সিজুয়াতে রয়েছে আমার দিদি, আমার দিদিকে আমি করিব স্মরণ। কোথায় দিদি? এ কি, এ আমি কি শুনতে পাই? আজ যেন দিদি দিদি বলে কে যেন আমায় ডাকছে। না না, আর বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি দিব দর্শন। দিদি না তো মনসা, ভগ্নী মনসা চরণে প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করে ভগ্নী তুমি বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা হও। না দিদি না, মনসা এ কি আমার সোনালি দিদি, এ কি বলছো তুমি? আমি যে এখনো বিশ্ব মাজারে বিশ্ব পূজিত হতে পারিনি। কেন মনসা? দিদি আমি তো সুযোগটি তোমায় দিয়েছি ভগ্নী, তবু তুমি বিশ্বমাদের বিশ্ব পূজিতা হতে পারোনি। না দিদি গো, কিন্তু কেন? এমন কি হয়েছে জানতে চাইছো? তা সত্যই তুমি যদি না খুলে বলো আমি তোমার দুঃখের কাহিনী কি করে বুঝবো ভগ্নী? বেশ দিদি, ওই আমি
क्या बोलिब गो दीदी दुखेर काहिनी आरे ओ साथी है ওই আমি क्या বলিব গতি দুঃখের কাহিনী আরে ও আমি তো রয়েছি দিদি আমার দুঃখের কথা শুনতে চেয়ে না কিন্তু কেন আরে শোনো শোনো ও গো দিদি দুঃখের কাহিনী আর তোমার উক্তি নিয়ে দিদি গিয়েছিলাম আরে চপলারো চন্দ্রধর দিদি পুজো নাই রে কি বলছো আর পূজারো মা ডাপে দিদি করে অপমান দিদি এই জন্মদিন আমার জন্য অপমান করেছি দিদি মনসা সেই চন্দ্রধর অপমান সহ্য করতে না পেরে তাই বুঝি আমি আবার তোমায় স্মরণ করেছি দিদি বলো দিদি বলো কোথায় গেলে আমি বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা হতে পারি বেশ তুমি মন দিয়ে শোনো আর শোনো শোনো ওরি ভক্তি আমার বচন গো আর যা কিছু বলবো ভক্তি করবো আরি যুক্তি দিব ওরি ভক্তি যুক্তির পাবে পুজো তুমি জয় বিশ্বহরি যুক্তি দিতে পারে ওরে ভগ্নী যুক্তির অধিকারী আমার যুক্তিতে পুজো পাবে তুমি জয় বিশ্বহরি
বলো দিদি বলো। তবে শোনো, আর বেশি বিলম্ব করো না। এই মুহূর্তে তোমায় ছুটে যেতে হবে সেই দেবরাজ ইন্দ্রের নিকটে। দাদা ইন্দ্রদেবের কাছে? হ্যাঁ, সেই ইন্দ্রদেবের কাছে রয়েছে প্রধান অপ্সরাশ্রী অনিরুদ্ধ আর উষা। তারপর 12টি বছরের জন্য নিয়ে আসবে সেই মর্তধামে। মর্তধামে নিয়ে এসে অনিরুদ্ধকে জন্ম দিবে সেই সনকার গর্ভে, আর উষাকে জন্ম দিবে উজানি নগরী মেনকার গর্ভে। তারাই হচ্ছে একমাত্র তোর পূজারই কারণ। বেশ দিদি, কিন্তু আরেকটি কথা শুনে রাখ মনসা। বলো। সেই ইন্দ্রদেব তোমার কথাই রাজি হবে না, তাই একে করে 3 সত্য অঙ্গীকার করি, তারপর তুমি অনিরুদ্ধ উষার কথা বলবে। বেশ দিদি, চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করে তুমি বিশ্বমাতারে বিশ্ব পূজিতা হও। চন্দ্রধর, আমার জন্য পুষ্প অর্পণ না করে কি করে থাকতে পারিস? তার দেরি নয়, দিদি আমায় যুক্তি দিয়ে গেছি। শোনো শোনো রে ভগিনী, করো এ বিধান, এই মুহূর্তে ছুটে চলে যাও ইন্দ্র ভুবন, উষা অনিরুদ্ধকে আনো হেরিয়া। তোমার মনোবাসনা পূর্ণ হবে ভব তো লাগিয়া। আর দেরি নয়, এই মুহূর্তে চলে যাব আমি ইন্দ্র সভা। সচিবতী দেবরাজ ইন্দ্র আমার নাম। একদিন 33 কোটি দেবতা সবাই মিলে আমায় দিয়েছিল দেবরাজের ভার, তাই তো আজ আমি দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র সভায় প্রতিদিন অনুরুদ্ধ উষার হয় নৃত্যগীত। আজও তারা নৃত্যগীত করে ফিরে গেছে তাদের কুটির প্রাঙ্গণে। অপূর্ব তাদের নৃত্যখানা এখন আমার চোখের সামনে ভেসে ভেসে আসে। আমি ক্ষণকাল করবো বিশ্রাম, আর স্বপ্নে পুরাণায় দর্শন করব তাদের নৃত্যখানা। ওই তো আর কিছু দূর যেতে গেলে আমি পৌঁছে যাব ইন্দ্র সভায়। কিন্তু এইভাবে তো প্রবেশ করলে হবে না। এইভাবে যদি আমি প্রবেশ করি, দাদা আমায় অভিশাপ করতে পারে। তত দাদার জয়ধ্বনি দিতে চলে যাব ইন্দ্র সভায়। জয় ইন্দ্রদেবীর জয়, জয় ইন্দ্রদেবীর জয়, জয় ইন্দ্রদেবীর জয়। চরণে প্রণাম হয় দাদা। আয়ুষ্মানুভব একই ভগ্নী, আজ অসময়ে কিবা কারণে আশ্চর্য আমার ইন্দ্রালয়ে জানিতে পারি ইহারই কারণ? দাদা, আমি কেন এসেছি জানতে চাইছো তাই না? সত্যই ভগ্নী। কিন্তু জানার আগে আমার সাথে 3 সত্য অঙ্গীকার করতে হবে। কি বললে ভগ্নী পদ্মা? তোমার সঙ্গে আমি 3 সত্য অঙ্গীকার করতে হবে? হ্যাঁ দাদা। না ভগ্নী পদ্মা, আমি পারবো না তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে। কেনই বা করবো আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার? দাদা, 3 সত্য অঙ্গীকার না করলে আমি যে আমার দুঃখের কথা খুলে বলতে পারবো না। কি বললে ভগ্নী পদ্মা? তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার না করলে তোমার মনের কথা আমি খুলে বলতে পারবে না? না দাদা। ভগ্নী পদ্মা, বেশ, আজ যখন তোমার মনের কথা জানতে হলে তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারই করতে হবে, আমি 3 সত্য অঙ্গীকারই করছি ভগ্নী পদ্মা। বেশ দাদা, বলে 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 অসত্য, সত্য 3 বার, সত্য 3 বার, পদ্মাবতী যাহা বলিবি, আবার ভগ্নী পদ্মাবতী যাহা বলিবি পালিবি শতবার। আমি পালিব শতবার। বলো ভগ্নী, এমন কি আশা নিয়ে এসেছিস আমার ইন্দ্রালয়? আমি কেন এসেছি দাদা? আমি এসেছি উষা অনিরুদ্ধর নৃত্য গীত দেখিবারে। কি বললি ভগ্নী পদ্মা? অনিরুদ্ধ উষার নৃত্যকে দেখিবার তোরে আসিয়াছিস আমার ইন্দ্রালয়ে? হ্যাঁ দাদা। ভগ্নী, তুই বড় অসময়ে এসে পড়েছিস। হ্যাঁ ভগ্নী, তুই হয়তো জানিস নি কিছুক্ষণ পূর্বে অনিরুদ্ধ উষা নৃত্যগীত করে ফিরে গেছে তাদের কুটির প্রাঙ্গণে। আজ হবে না তাদের নৃত্যগীত। ভগ্নী পদ্মা, দাদা, এসেই যখন পড়েছিস, ক্ষণকাল
আজ কর বিশ্রাম আমার ইন্দ্রালয়ে, কাল হবে নিত্যগীত এই নয়নে করিবে দর্শন। দাদা আজকে যদি আমায় নৃত্য গীত না দেখাও, আমার ছুটি চলে যেতে হবে আমার কুটির প্রাঙ্গণে। তো শোনো দাদা, আমার সাথে করেছ 3 সত্য অঙ্গীকার, সেই কথাকে ভুলে গেছো দাদা? কি তখন দেবরাজ ইন্দ্র ভগিনী পদ্মাবতীর কাছে হেরে যাবে? এ কখনো হতে পারে না। ভগিনী পদ্মা, এই তুমি সত্যই বলেছো, আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারই করেছি, কথা দিয়েছি আমি দেখাবো অনুরুদ্ধ উষর নিত্য গীত। তো ভগিনী পদ্মা, বলো দাদা। ক্ষণকাল কর বিশ্রাম, নারদ দ্বারা আনয়ন করবো পুরাণায় অনুরুদ্ধ উষা, হবে নিত্য গীত এই যে নয়নে করিবে দর্শন। বেশ দাদা, এই মুহূর্তে তাদেরকে আনায়ন করো। বেশ, কোথায় দেবর্ষি? নারায়ণ নারায়ণ, যাই দেবরাজ ইন্দ্র। প্রণাম প্রণাম। প্রণাম প্রণাম মণিবর। তা কি মনে করে পদ্মাবতী বইমুখ হয়ে দাঁড়িয়ে আছে? পদ্মা কি কোনো বিপদে পড়েছে? সত্যই সত্যই দেবর্ষি, পদ্মাবতী কোনো বিপদে পড়েনি, বিপদে পড়েছি আমি। বলেন কি কেন বিপদ? জানেন? আজ ভগ্নী পদ্মাবতীকে আমি এক 3 সত্য অঙ্গীকারই করি, আমি কথা দিয়েছি পুরনায় আবার নিত্যকে দেখাবো অনুরুদ্ধ উষারে। তা আমি তো আর নৃত্যগীত করি না, আমি কি করতে পারি? মণিবর, এই মুহূর্তে আপনি ছুটে যান অনুরুদ্ধ উষার কুড়ির প্রাঙ্গণে, তাদেরকে পুরনায় আমন্ত্রণ করে নিয়ে সমান ইন্দ্রালয়ে। বেশ বেশ, তাই হবে। ভগ্নী পদ্মাবতী, তুমি আর চিন্তা করো না, আজকেই নৃত্যগীত দেখতে পাবে, কেমন? বেশ। কিন্তু দেবরাজ ইন্দ্র, তারা যে ক্লান্ত, তারা যদি আসতে না চায়? সত্যই সত্যই বলেছে দেবরেছি, শোনাবে আমার বার্তা। এই 33 কোটি দেবতার মাঝে যদি হই আমি অপমানিত, আর অপমানিত হলে আমি করব তাদের চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ, তাহলে আর বিলম্ব করে লাভ নেই, আমি ছুটে যাই, কেমন? বেশ, তবে দেবরেছি যাওয়ার পূর্বে এক 33 কোটি দেবতাকে সবাইকে করহি আমন্ত্রণ। তাই হবে দেবরাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ, এসো এসো দেবরেছি, এসো ভগ্নী পদ্মা। বেশ দাদা।